ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আসতে চলেছে সুখের দিন। সরকারি কর্মচারীদের জন্য বড় বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। কি বিজ্ঞপ্তি জারি করলো? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো নতুন আপডেট। চলতি অর্থবর্ষের শেষে রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত কিছু নিয়মবিধি করা হয়েছে নবান্নের তরফে। রাজ্যের সচিবালয়ের কিন্তু কর্মী পদোন্নতির বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের কর্মবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তরের তরফে। এই নতুন বিজ্ঞপ্তি অনুসারে রাজ্য সরকারের কোনো আমলা যদি যুগ্ম সচিব পদে অন্তত 2 বছর দায়িত্ব সামলান, তাহলে কিন্তু তার পদোন্নতি করে সচিব পদ দেওয়ার কথাও কিন্তু বিবেচনা করা হবে। এবং রাজ্য সরকারের কোনো আমলা যদি উপসচিব পদে অন্তত 2 বছর দায়িত্ব সামলান, তাহলে তাকে কিন্তু পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য, কিছুদিন আগে কিন্তু অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসার পদের সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি পদের সংখ্যাও। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে সাম্প্রতিক। এর আগে কিন্তু অবশ্য যুগ্ম সচিব পদে থাকার সুযোগ থাকত সেক্রেটারি কর্মচারীদেরও। বছর কয়েক আগেই মুখ্যমন্ত্রী তথা কর্মবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেক্রেটারিতে অতিরিক্ত সচিবের কথাটিও কিন্তু পদ তৈরি করা হয়েছিল। এর ফলে যেটা হয়েছে সেক্রেটারি সার্ভিসেস কর্মীদের কিন্তু পদোন্নতির সুযোগ বেড়েছে অনেকটাই। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে এর আগে সচিবালয়ের সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের পদোন্নতি যে প্রক্রিয়াগুলি বাকি রয়েছে তা দ্রুত শেষ করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী। উল্লেখ, আগামী মে মাস থেকেই কিন্তু বাংলার সরকারি কর্মীরা প্রায় 14% হারে কিন্তু ডিএ পেতে চলেছেন। পাশাপাশি 42,000 টাকারও কম বেতনপ্রাপ্ত কর্মচারীদের উৎসব ভাতাও বাড়ানো হয়েছে প্রায় 700 টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের প্রত্যেক মুহূর্তে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও পাওয়ার জন্য, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য, সরকারি দপ্তরের ছুটি, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন। এখনও যারা চ্যানেলটিকে ফলো করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।